আমি কাঁঠাল রানী, তোমাকে এর জন্য শাস্তি দিলাম। এই নাও তোমার শাস্তি। আমি মরে যাচ্ছি, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার যে সারা শরীর জ্বলে যাচ্ছে। আমি আর কখনো কাঁঠাল চুরি করতে আসব না। আজ আমি খেলবো না। আজ আমাদের কাঁঠাল গাছের কাঁঠাল আম্মু পারবে। আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, তুইও কি যাবি? গেলে তুইও কাঁঠাল খেতে পারতি। এরপর সোনা ও রুবি সোনাদের কাঁঠাল বাগানের উদ্দেশ্যে চলে যায়। কাঁঠাল খাওয়ার জন্য সোনার বাবা শুভ শেয়াল এবং মা শান্তি শিয়ালিনী বাগানে ছিলেন। তখনই রুবি গিয়ে কাঁঠাল চেয়ে বসে। শিয়ালি কাকিমা, আমাকে কি একটু কাঁঠাল দেবে? তোমাদের তো অনেক কাঁঠাল, আমি যে কখনোই কাঁঠাল খাইনি। ছোট লোকের বাচ্চা এসে কাঁঠাল খেতে চাইছে। কাঁঠালের দাম জানিস তো? কাঁঠাল অনেক টাকার। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না, ভাগ এখান থেকে। ও মা, রুবিকে একটু কাঁঠাল খেতে দাও না। ও কোনোদিন কাঁঠাল খায়নি। আমি না হয় আজকে কাঁঠাল খাবো না, আমার কাঁঠালটুকুই ওকে দিয়ে দাও। সোনা, তোকে না বলেছি এসব ছোট লোকের বাচ্চাদের সাথে খেলবি না। আর রুবির জন্য তো দেখি দরদ উথলে উঠছে। এটা আবার কিসের বন্ধুত্ব? ওদের সাথে আমাদের কিসের সম্পর্ক? আর যেন না দেখি তুই রুবির সাথে খেলতে গেছিস। শোন রুবি, কাঁঠাল খেতে হলে টাকা লাগবে। যা, তোর মায়ের থেকে টাকা নিয়ে আয়, তারপর তোকে কাঁঠাল খেতে দেব। আর আমার বাগানের ধারে কাছে যেন তোকে না দেখি। মা জানো, আমি সোনাদের কাঁঠাল বাগানে গিয়েছিলাম। ওদের বাগানে অনেক কাঁঠাল আছে। আমি শিয়ালি কাকিমার কাছে একটু কাঁঠাল খেতে চাইলাম, কিন্তু উনি আমাকে অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দিলেন। বললেন, আমরা ছোট লোক, কাঁঠাল কিনে খেতে পারবো না। টাকা দেব, তবেই কাঁঠাল পাবো। তুই কেন গিয়েছিস রে কাঁঠাল চাইতে? জানিসই তো মানুষের বাড়িতে কাজ করি, দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই কত কষ্ট করতে হয়। তোর বাবা চলে যাওয়ার পর কি কষ্ট করে সংসার চালাচ্ছি, তোর লেখাপড়া করাচ্ছি। মা, মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দেব। ঠিক আছে মা, আমি আর কোনোদিন কাঁঠাল খেতে চাইবো না। সোনাদের বাগানেও আর কোনোদিন যাব না। আচ্ছা মা। কাঁঠালের বীজ থেকে তো কাঁঠাল হয়, তাই না? হ্যাঁ রে মা। তাহলে আমি কাঁঠালের বীজ থেকে গাছ লাগাবো। আমরাও অনেক কাঁঠাল পাবো আর কাঁঠাল খেতে পারবো। কি রে রুবি, আজ খেলবি না? এখন তুই আমার সাথে আর খেলতে আসিস না যে? তুই আমার সাথে খেলতে আসিস না কেন রে? তোর সাথে খেললে তো শিয়ালি কাকিমা তোকে মারবে, এই জন্যই খেলতে আসিনি। সোনা, আচ্ছা তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি? কি? তুই কি আমাকে কিছু কাঁঠালের বীজ এনে দিতে পারবি তোদের বাড়ি থেকে? আমাদের বাড়িতে অনেক কাঁঠালের বীজ আছে, তুই আবার কাঁঠালের বীজ দিয়ে কি করবি রে? দাঁড়া। সোনা দৌড়ে তার বাড়ির উদ্দেশ্যে যায় এবং কিছুক্ষণ পর ফিরে আসে। এই নে, তোর জন্য কাঁঠালের বীজ নিয়ে এলাম। এত তাড়াতাড়ি চলে এলি, কাকিমা দেখে নিল না? সোনার থেকে কাঁঠালের বীজ পেয়ে রুবি খুব খুশি হয়। সে বাড়িতে এসে তার মাকে দেখায়। মা দেখো, আমি কত কাঁঠালের বীজ এনেছি। এগুলো আমি লাগাবো, আমাদেরও কাঁঠাল গাছ হবে। আরে পাগলি মেয়ে, এই বীজ লাগালে কাঁঠাল গাছ হতে কত দিন লাগবে? মা, আমি ঠিক করেছি, আমি কাঁঠাল গাছ লাগাবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। সেই কাঁঠাল আমরা বিক্রি করতে পারবো, অসহায় মানুষদের দিতে পারবো। আরে পাগলি মেয়ে, এই বীজ তুই কোথা থেকে পেলি? এই বীজ লাগালেই কি গাছ হবে? সেই কত দেরি হবে। ঠিক আছে, তোর যখন ইচ্ছে কাঁঠালের বীজ থেকে কাঁঠাল গাছ হবে, তুই কাঁঠাল খাবি, তাহলে লাগা। এরপর রুবি তার বাড়ির উঠোনের একপাশে কাঁঠালের বীজগুলো লাগিয়ে দেয়। বেশ কিছুদিন পরে একদিন সকালে মা দেখো, কত
কত সুন্দর একটা চারা হয়েছে। এই গাছে অনেক কাঁঠাল ধরবে, তাই না মা? এরপর থেকে রুবি তার চারা গাছটিতে নিয়মিত সকাল বিকাল পানি দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে যাতে তাড়াতাড়ি বড় হয়। মা, প্রতিদিনই তো পানি দিচ্ছি, কবে গাছ বড় হবে? কবে কাঁঠাল ধরবে? কাঁঠাল ধরলে তো অনেক মজা হবে, তাই না? তখন আমরা অনেক কাঁঠাল খেতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না। সময়ের সাথে সাথে গাছ বড় হতে থাকে আর একসময় কাঁঠালও ধরে। আরে পাগলি মেয়ে, নাচবি নাচবি, চল আগে কিছু কাঁঠাল পারি, তারপর কাঁঠাল খাবি। আরও কিছু বিক্রিও করা যাবে। এরপর তারা পেট ভরে কাঁঠাল খেলো আর বিক্রিও করতে শুরু করলো। আস্তে আস্তে তাদের অবস্থার পরিবর্তন হতে শুরু করলো। হঠাৎ একদিন, রুবি তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমার অনেক যত্ন করেছো, এই গাছটার এত যত্ন করেছো যে আমরা অনেক পরিপুষ্ট হয়েছি। এই গাছের কাঁঠাল তুমি যতদিন ইচ্ছে খেতে পারবে, তুমি যতই কাঁঠাল ছেড়ো না কেন, এই গাছের কাঁঠাল কখনোই ফুরাবে না। মা, দেখো না, আমাদের গাছের কাঁঠাল কথা বলতে পারে। হ্যাঁ তাই তো, কাঁঠাল আবার কথা বলতে পারে? তাহলে তো ভালোই, আমরা সারা বছর এই গাছের কাঁঠাল বিক্রি করতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না। কাঁঠাল রানী, তোমাকে অনেক ধন্যবাদ। কাঁঠাল রানীর সাথে কথা বলে রুবি একটা কাঁঠাল কেটে খেতে থাকে আর তার মা কাঁঠাল কেটে ঝুড়িতে ভরতে থাকে বাজারে বিক্রি করবে বলে। এদিকে রুবির মা যখন বাজারে কাঁঠাল বিক্রি করছিল তখন দুষ্টু শান্তি শিয়ালিনী দেখে ফেলে মনে মনে বলতে থাকে, এ কি, এটা তো দেখছি রুবির মা, শেফা শিয়ালিনী। ওই ছোট লোকটা এখানে কি করছে আর এত কাঁঠালই বা পেল কোথা থেকে? আমাকে তো বিষয়টা দেখতে হচ্ছে। এরপর শান্তি রুবিদের বাড়ির দিকে রওনা দেয়। ও তোরাও কাঁঠাল গাছ লাগিয়েছিস? আজকেই তোদের সব কাঁঠাল পেড়ে নিয়ে যাব, তারপর দেখি কি করে তোরা কাঁঠাল বিক্রি করতে পারিস। এরপরই রুবিদের গাছের কাঁঠাল কথা বলে ওঠে আর সেখানে রুবি ও রুবির মা চলে আসে। শান্তি শিয়ালিনী, তুমি অনেক লোভী, তুমি রুবির গাছের কাঁঠাল চুরি করতে এসেছো। একদিন তুমি রুবিকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি কাঁঠাল রানী, তোমাকে এর জন্য শাস্তি দিলাম, এই নাও তোমার শাস্তি। ও আল্লাহ, এ আবার কোন জাদুর কাঁঠাল? আমি মরে যাচ্ছি, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার যে সারা শরীর জ্বলে যাচ্ছে। আমি আর কখনো কাঁঠাল চুরি করতে আসব না, রুবিই আমাকে বাঁচা। কাঁঠাল রানী, তুমি শান্তি কাকিমাকে ছেড়ে দাও প্লিজ, সে যে আমার বন্ধু সোনার মা, ওনার কিছু হলে সোনার যে খুব কষ্ট হবে, তুমি ওনাকে ক্ষমা করে দাও। আচ্ছা রুবি, তাই হবে, আমি শুধু ওর কথায় তোকে ছেড়ে দিলাম, আর কখনো এমন করবি না, ভালো হয়ে যাবি, নয়তো আরো বড় শাস্তি দেব, মনে থাকে যেন। ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যেন পরবর্তী গল্প আসার সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো।